ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে কর্কট রোগ হয়। কনজাম্পশন অফ টোব্যাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট মে কজেস ক্যান্সার। হ্যালো, এই যে তাড়াতাড়ি বাড়ি ফিরো, তোমার ছেলের ভীমরতি ধরেছে, বলছে জানালায় নাকি ঠাকুরদা দাঁড়িয়ে। 2 বছর হলো বুড়ো মোড়ে ভূত হয়ে গেছে, এখন বাচ্চার ভীমরতি ধরেছে। এই জন্য তোমাকে আমি বলি না যে বাচ্চার হাতে বইটা ধরাও, মোবাইল না দেখিয়ে। আমি পারছি না খোকা, এবার আমার তর্পণটা করে দে তুই। হ্যালো শুভদীপ। বল ভাই। আরে বুঝতে পারছি না, পুরো তালগোল পাখি গেছে। প্রথমে আমার ছেলে, এখন আমি। কেন, কি হয়েছে? ভাই মাথায় কিচ্ছু ঢুকছে না, ভাই মাথায় কিচ্ছু ঢুকছে না। আরে কি হয়েছে রে? আরে ভাই তুই সন্ধ্যাবেলা দেখা করে, আমি তোকে বলছি আমার অফিস লেট হয়ে যাচ্ছে। অলওয়েজ অন টাইম ব্রো। বল। সকালবেলা অমন দুম করে ফোন কেটে এখন আসছো লেটে, তোমার ব্যাপারটা কি বলো তো? ভাই স্বপ্নে বাপ এসে বলছে আমাকে অর্পণ করতে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বেঁচে থাকতে তো কোনো রকম ভাবে বুড়োটার সাহায্য করলি না, এখন তুই তোর বাবার কথা শুনবি? আমার ভাই বিশ্বাস হচ্ছে না, বুঝলি? ভাই আমাকে একটা হেল্প করবি? মানে মনে হচ্ছে আমার সাথে কেউ প্র্যাঙ্ক করছে। তোর ছায়াসঙ্গী বলে একটা বন্ধু আছে না, তাদের একটু খোঁজ লাগাতে পারবি ব্যাপারটা? আমার মনে হয় সেই বলতে পারবে ঠিক। সবই তো বুঝলাম, বাট ঠিক আছে, অসুবিধা নেই। দেখ, আমি টোটালটা দেখে নিচ্ছি। আর একটা ঠিক আছে, তুই একটা কাজ কর না, যত শীঘ্রই পারবি তোর বাবার তর্পণটা কিন্তু সেরে ফেল। সব কিছু হবে, কিন্তু মেন যেই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ভাই, আমাদের ষষ্ঠীতে কিন্তু নর্থ আর সপ্তমীতে সাউথের ম্যাডক স্কোয়ার থেকে শুরু কিন্তু। ॐ भूर्भुवः स्वः ॐ तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এই তোর গায়ে তোকে তো মানুষের গন্ধ ছাড়ছে না, কে রে তুই পেঁচামকো? আমি আপনার ছেলের বন্ধুর পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সেদিন এত রুড না হলেই তো পারতেন। আরে রাগটা ঝেড়ে ফেলুন না মশাই। রাগ বলে রাখ। জানিস আগের বছর মহালয়াতে বউ যাবে শাড়ি কিনতে, চিল্লে যাচ্ছে
এবার আমি বাইক নিয়ে বেরিয়েছি, বউকে নিয়ে শাড়ি কিনতে যাব। বাবার সাথে বাজারে দেখা, বলে ঘরে ছেড়ে দিয়ে তো তুই বল, আমি বাবাকে ঘরে ছাড়তে যাবো না বউকে নিয়ে শাড়ি কিনতে যাব? সেই সময় বাবা আমার বাইকের পিছনে বসতে গেছে, তাহলে ভুলবশত বাইকটা চালিয়ে নিয়ে চলে গেছি, বুড়ো পড়ে পা ভেঙে গেছে। তো তুই আমাকে বল, আমি বউকে শাড়ি কিনতে নিয়ে যাবো না আমার বাবাকে ঘরে ছাড়া দরকার ছিল? ভেবে বল, আমার এটা ঠিক করেছি না ভুল করেছি? ভিডিওটা বুঝতে পেরেছি, তুমি তোমার বউয়ের চক্করে বাবাকে বেশ ভালোই নেগলেক্ট করেছো। ঠিক আছে, এখন তুই আমার সঙ্গে চল। আরে কাকু, কষ্ট পেও না, কষ্ট পেও না। দেখো সৌদীপ খুব খুব ভালো ছেলে, তোমার ছেলেকে সঠিক পথে চালনা করবেই করবে। আরে তুই কি হয়েছে বলবি? আরে তুই চ না। মিষ্টি দোকানে আরে বস, এবারের পুজোর হেডলাইনে পিএনপিসি নিউজ। আরে হ্যাঁ, পিএনপিসি নিউজ জল জল করবে। আরে দাঁড়ান না, বলছি একটা টাটকা ভৌতিক ঘটনা পেয়েছি। বুঝলেন বুঝলেন? আচ্ছা ঠিক আছে, রাখছি হ্যাঁ, পরে বলছি। কি ভাই, এত আয়োজন কাদের জন্যে? মানছি তুই রিপোর্টিং করিস, কিন্তু আমরা তো কোনো রকম ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমাদের গায়ে আবার কোন খবরের গন্ধ পেলি ভাই? না ছি, আসলে তোমাদের একসাথে দেখলাম, তাই আর কি খবর নিতে এলাম। জানো, ও যদি আমাকে একটা বারও ভালোবেসে ডাকতো, সেই অপেক্ষায় আমি মরেও ঠিক মরতে পারি না। অমন ভেঙে পড়ো না কাকু। আর তোমার গিন্নির বিষয়ে তো কিছু বললে না? সে কোন বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে আমিও জানি না বাবা। মোবাইলটা পাগল টাগল হলো নাকি? ঠিকাকে দিচ্ছে। বাবা, তুমি কোথায়? তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। বাবা তুমি খেয়ে নাও বাবা। অত ছাড়া তোর খাবার আমি জীবনও খাবো না। হ্যাঁ, বলেইছিলাম সৌরদীপকে, কথা শুনতে না। এবারে আমি একটু খুশি হলাম আমার ছেলের প্রতি। কি এবারে খুশি তো? আরে আই লাভ ইউ সঙ্গী। আরে বাবন ভূতকে অমন চুমু খেতে নেই, শরম লাগে। ওই দেখুন বাঁধনেরা ঠিক এদিকে এগিয়ে আসছে। আপনারা শুনছেন 72.9 গ্রেট এফএম, আপনার পাশে, আপনার হাতে। সরাসরি বেতার মাধ্যমে আমরা খবর পাচ্ছি আমাদের মাঝের একজন খুবই প্রিয় শিল্পী জুবিন গার্গ এখন আর আমাদের মধ্যে নেই। ভগবানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করে আমরা আমাদের এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছি। বেতার মাধ্যমে আরো এক আগাম বার্তা। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হতে চলেছে। সকলকে জানাই শুভ মহালয়া। আবির অনেক চেষ্টা করেও তার বাবার কাছে ক্ষমাটা চাইতে পারল না। সেই নিস্তব্ধতার আড়ষ্টতা কেমন যেন ক্রমশ বাড়তে থাকে। এটা আবির বাবার ভূত না? কিরকম উবে যাচ্ছে? না রিপোর্টার হলেও আগে আবির আমার বন্ধু। হ্যাঁ স্যার। না স্যার, আরে স্যার ওটা কেটে দিন এডিটারকে বলে কেটে দিন, ওটা ভুল খবর হয়। আরে না স্যার, এরকম আরে না স্যার, আরে এরকম করে বলছেন কেন? আরে না আরে হ্যাপি দুর্গা বলে স্যার। হ্যাঁ ঠিক আছে রাখি। হ্যাঁ স্যার। আর আবির
তার বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা নিমেষেই হারিয়ে ফেলে। বাবা! কি স্যাড এন্ডিং, তাই না? মা, ও মা, বলছি এইবারের পুজোটা তুমি আমাদের সাথে কাটাবে মা? বাবা যাওয়ার পর আমি এতদিন বুঝতে পারিনি যে তোমাকে আমরা কতটা কষ্টে রেখেছি। ছোটবেলা থেকে তোমার পাতে মাছের কাঁটা থাকলেও আমার পাতে বাছাই করা মাছটা থাকতো। বাবার পায়ের ছেঁড়া চুটিটা তখন দেখতে বুঝতে পারিনি যে সেটা আমাকে বড় করার জন্য দিনের পর দিন তার পায়ে ব্যথা দিয়ে চলেছিল। আমি কোন মুখে তোমায় বলবো আমি ঠিক কথা খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই, এবারের পুজোটা তোমার নাতি, তোমার বৌমা আর আমি একসাথে মিলে কাটাতে চাই। মা, তুমি কি আমায় একটা সুযোগ দিতে পারো না মা? পারলে আমাকে মা ক্ষমা করে দিও। ঠিক এমনটাই আবিরের বাবা চলে যাওয়ার পর বৃদ্ধাশ্রমে গিয়ে আবির তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তা আমরা অনেক রকমের ভুল ঠিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমি আশা করব যেন এই বছরের পুজোটা মেতে উঠুক খুশি, ভালোবাসা আর আরো উচ্ছ্বাসের সাথে। তোমার নিজের কোনো মানুষের সঙ্গে রাগ, মন খারাপ, অভিমান যা কিছুই হয়ে থাকুক না কেন, তাকে কাছে গিয়ে একবারটা ক্ষমা চেয়ে দেখোই না। দেখবে এই বছরের পুজোটা তোমাদের কাছে আরো রঙিন থেকে রঙিনতর হয়ে উঠবে। যেমন আবিরের বাবার প্রায়শ্চিত্তর জন্য আবির তার মাকে কাছে টেনে নেয়। আবির তো তার মা বাবার কাছে ক্ষমা চেয়ে ফেলেছে। আশা করি ভগবানও ভুল করলে একটা সুযোগ দিয়েই দেয়। তা তোমরাও নিজেদের প্রিয় মানুষকে একটা সুযোগ দিয়ে এই বছরের পুজোটা রঙিন করে ফেলো। একটু আগেই তো বলেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই রকমের আরো সুন্দর সুন্দর প্রেজেন্টেশন যদি চাও, তাহলে আমাদের ছায়া সঙ্গী চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের এই ভিডিওটার পিছনে সবার খুব কষ্ট, খুব প্রচেষ্টা ছিল। তা যদি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব সবার কাছে আজকের ভিডিওটা পৌঁছিয়ে দাও। আর সবাইকে ছায়া সঙ্গীত তরফ থেকে শুভ মহালয়া। দেবীপক্ষের সূচনা ঘটে গেছে, তাই এবারে পুজোটা বেশ আনন্দে কাটাও। চলো সবাইকে আজকের মতন টাটা।